হ্যাঁ ভাই, বুঝি যে মানুষ যখন উচ্ছৃঙ্খল থাকে তখন কিন্তু সে নামাজ পড়তে চায় না। বেশিরভাগ মানুষ দেখবেন যে সে কোনো অপকর্মে লিপ্ত আছে, কোনো বড় কোনো অপকর্মে না, হয়তো বা ছোটখাটো ভুল করে, ভুল ত্রুটি করে, সেই জন্য সে ভাবতেছে যে সে শুধরায় সবকিছু ভালো হয়ে, শৃঙ্খল হয়ে তারপর সে নামাজ আদায় করবে, সবকিছু করবে। কারণ ইসলাম কখনো উচ্ছৃঙ্খলা শিখায় না। তো ভাই আপনাকে একটা কথা বলবো, কারণ আপনি একটা একটা জিনিস খেয়াল করেন, একটা উদাহরণ দিই, যে মক্কা মদিনায় এত লক্ষ লক্ষ মানুষ, কখনো কি কোথাও দেখছেন লেখা আছে যে শৃঙ্খলায় হাঁটো, ভালো হয়ে চলো, এটা করো না, ওইটা করো না, এমন কিছু লেখা আছে? শুধুমাত্র নিশানা দেওয়া আছে আপনার যে কাজগুলো করতে হবে, এটা ওইদিকে, এটা ওইদিকে, মানুষের সুবিধার্থে। তো এতগুলা মানুষ শৃঙ্খলায় কিভাবে চলতেছে? কারণ ইসলাম কখনো কাউকে, কখনো ইসলাম মানুষকে উশৃঙ্খল করে না, শৃঙ্খলা শিখায়। সেজন্য আপনাকে বলবো ভাই, উশৃঙ্খল হন, যাই হন, যা কিছুই করেন, আপনি নামাজ পড়েন, ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে শৃঙ্খলায় অটোমেটিক নিয়ে আসবে। আপনি এক ধাপ আগান, আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে আরো 10 ধাপ আগানোর জন্য।